লজ্জায় মাথা হেট হয়ে আসে। কেন চাচা, কোথাও কি চুরি করতে গিয়ে ধরা পড়ছেন নাকি যে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে? বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করলো ভারতে, এখন দেখতে পাচ্ছি গাইবান্ধা পলাশ বাড়িতে রাম মূর্তি বানাচ্ছে। আপনারা কি লক্ষ্য করেছেন কি একটা অবস্থা? বাংলাদেশে 90% মুসলমানের দেশে এই রংপুর বিভাগকে বিচ্ছিন্ন করার জন্য ভারতীয় আগ্রাসন পলাশ বাড়িতে রাম মূর্তি বানাচ্ছে। এটা মুসলমানদের জন্য অভিশাপ, মুসলমানদের জন্য বড় ভয়াবহ কথা। না, আমি বুঝতে পারছি না, মানে এরা পাগল নাকি ছাগল না গাধা গরু, কি এগুলো? এদের মাথায় কি কোনো বুদ্ধি নেই? আরে চাচা, বাংলাদেশটা শুধু তোমাদের মুসলিমদের দেশ না, ওটা হিন্দুদেরও দেশ, ওখানে অনেক হিন্দুরাও বাস করে। তাই আপনাদের যেমন অধিকার আছে মসজিদ বানানো, তেমনি হিন্দুদেরও অধিকার আছে সেখানে মন্দির বা শ্রীরামের একটা মূর্তি বানানো, তাদেরও অধিকার আছে। আর আমাদের ভারতবর্ষেও অনেক মুসলিম ভাইরা অনেক বড় বড় মসজিদ বানাচ্ছে, আমাদের হিন্দুদের অনেক বড় বড় মন্দির বানাচ্ছে, এখানে তো কোনো সমস্যা হচ্ছে না। আর ভারতবর্ষে কিন্তু হিন্দুরা অনেক বেশি। আর কতজন হিন্দু ভাইরা বিরোধ করেছে আপনাদের মসজিদ নিয়ে বলেন তো দেখি একটু। আর বাকি রইলো বাবরি মসজিদের কথা, তাহলে শোনেন, শোনাচ্ছি ভালো করে। বাবরি মসজিদ যেখানে বানিয়েছে সেই জায়গাটা ছিল শ্রী রামচন্দ্রের জন্মভূমি। সেখানে তোমাদের বাবর কোথা থেকে এসে শ্রী রামচন্দ্রের জন্মভূমি ওখানে মন্দির ভেঙে বাবরি মসজিদ বানিয়েছে। এখন সেই বাবরি মসজিদ ভেঙে সেখানে আবার রাম মন্দির বানিয়েছে, কারণ সেই জায়গাটা ছিল শ্রী রামচন্দ্রের জন্মভূমি। আর সেটা এমনি এমনি ভাঙে নেই, তার প্রমাণ আছে। প্রমাণ নিয়ে কথা বলছে হিন্দুরা, এমনিতে তোমাদের মতো ফাও বক্সে না। ব্যাপারটা বুঝতে হবে চাচা, শুধু পোদের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে হিন্দু মুসলিম করে চিল্লালে হবে না। এমনিতেই বলে না যে বাংলাদেশ হলো একটা অশিক্ষিত দেশ, বালগুলো কিছু বোঝে না, জানে না, শুধু চিল্লায় শুধু। আর এবার হয়তো কিছু মাথা মোটা এসে বলবে যে অযোধ্যায় তো রাম মন্দির ছিল, তার জন্য বাবরি মসজিদ ভেঙেছে, কিন্তু মুর্শিদাবাদে তো কোনো মন্দির ছিল না, তবুও কোনো ওখানে বাবরি মসজিদ বানাতে দিচ্ছে না। তাহলে শোন, তোদেরকে বলছি, মুর্শিদাবাদে মসজিদ বানাতে কেউ বাধা দিচ্ছে না, শুধু বাধা দিচ্ছে যে ওই নামটা ওখানে পাল্টাতে হবে, এটাই। শুধু নামটা পাল্টিয়ে সেখানে তোমরা মসজিদ বানাও, কারো কোনো আপত্তি নেই। আশা করি আমার কথাগুলো বুঝেছেন। আর দয়া করে আমার ভিডিওর নিচে উল্টাপাল্টা কমেন্ট করে নিজেকে বোকাচোদা প্রমাণ করবেন না। ভারতের হিন্দুত্ববাদী তোরা মুসলমানদেরকে গরুর গোস্ত খাইতে দেস না। তোদের এই ম্যাডামে গরুর গোস্ত কতগুলা নিতেছে। বলছি হুদুল কুতকুত, আমি যদি এখন তোর মা বাবা তুলে তোকে খিস্তি মারি কেমন লাগবে বল? আর কি বললি ওইগুলো মাংস? চোখে কি কম দেখিস নাকি ভিউজ কামানোর জন্য কুরকুরি জেগেছে তোর মনে? যদি তোর ভিউজ কামানোর জন্য কুরকুরি জেগেছে তাহলে ভিউজ তোর তুই হলি বাংলাদেশের বেজন্মার বাচ্চা। ভিউজ কামানোর জন্য শুধু উল্টে উল্টি কথা বলিস। ওই ম্যাডাম হলো একজন হিন্দু, আর ওনার একটা ফেসবুকে পেজ আছে, ওখানে উনি রান্না বান্নার ভিডিও বানায়, বুঝতে পেরেছিস? এখন আমি যদি এখানে একটা শুয়োরের ফটো লাগিয়ে তোকে বলি তুই শুয়োরের বাচ্চা, তাহলে তোকে কেমন লাগবে বল? তুই যেমন করে ওই মহিলাটার নামে মিথ্যে কথা বললি যে ওই মহিলাটা মাংস রান্না করছে, এখন যদি ওই মহিলাটার বাড়ির লোক কিংবা ওর আত্মীয় স্বজন ওকে গালাগালি করে কিংবা মারধর করে, তাহলে তার দায়িত্বটা কে নেবে? আরে ছেলে, ভিডিও বানানোর আগে একটু ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর ভিডিও বানাবি। এইভাবে উল্টে উল্টি মিথ্যে মিথ্যে কথা বলবি না, না হলে এখানে তো জানিস তোর বাপ আছে তোদের গালার জন্য। এইবার হালকায় ছেড়ে দিলাম, নেক্সট টাইম যদি এরকম মিথ্যে ভিডিও বানাস মেরে দেবো।